কলেজে ফাঁকা আসনে ফের ভর্তির সুযোগ, অনুমোদনের অপেক্ষায় বহু কলেজ। হ্যালো বন্ধুরা, ডে আপডেট চ্যানেলের পক্ষ দিয়ে সবাইকে অভিনন্দন। আর তোমরা যারা এবার 12 দিয়ে কলেজে ভর্তি হয়েছো, অনেকে আছো এমন যে নিজের সুবিধা মতো কলেজে বা নিজের ইচ্ছা মতো নিজের সুবিধা মতো কলেজে ভর্তি হতে পারোনি। তো তাদের জন্য আবার সুযোগ দিচ্ছে সরকার। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শুরু করি। অনেক পরীক্ষার্থী বিভিন্ন কোর্সে আবেদন করার পর আর ভর্তির পরীক্ষায় অংশ নেননি। অনেকে আবার আবেদন করে ভর্তির জন্য আসেননি, তাই প্রথম সেমিস্টারের পর যথেষ্ট সংখ্যক শূন্য আসন রয়ে গিয়েছে একাধিক কোর্সে। সেই কারণে আরও একবার ভর্তির পরীক্ষা শুরু করতে চাইছে শহর কলকাতার বিভিন্ন কলেজগুলি। সেই কারণেই রাজ্য সরকার এবং কলকাতা বিশ্ববিদ্যালয় অনুমোদনের অপেক্ষা করছে তারা। খবর এমনটাই। জানা গিয়েছে একাধিক কলেজের বিভিন্ন কোর্স থেকে পড়ুয়ারা নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন। আবেদন করার পরেও সেই প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি। মনে করা হচ্ছে মহামারীর কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন পড়ুয়ারা। আর ঠিক সেই কারণেই অনেকে আসন খালি হয়ে গিয়েছে বিভিন্ন কোর্সে। তো বিভিন্ন কলেজ সূত্রে জানা গিয়েছে একাধিক জেলা থেকে অনেক পড়ুয়া প্রথমে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিলেও পরবর্তী সময় সেই সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন। এখন করোনা ভাইরাস পরিস্থিতির জন্য তারা কলেজ পড়াশোনা করতে খুব একটা ভরসা পাচ্ছেন না। সেই কারণেই আসন খালি রয়ে গেছে। আর তাই ফের একবার ভর্তির পরীক্ষা শুরু করার জন্য উদ্যোগ নিয়েছে কলেজগুলি। এই কারণে কলকাতা বিশ্ববিদ্যালয় তো বটেই, সরকারের অনুমোদন আবশ্যক। প্রসঙ্গত কিছুদিন আগেই নির্দিষ্ট কিছু কারণে অনলাইনে ভর্তির পরীক্ষা বন্ধ করে দিয়েছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। জানা গিয়েছে মার্কশিটের গরমিল, ভুল নথি ইত্যাদির কারণে অনলাইনে ভর্তি প্রক্রিয়া বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছিল স্নাতকোত্তর স্তরে ভর্তির জন্য পড়ুয়ারা অনলাইন ফর বহু ক্ষেত্রে ফিল আপ করতে পারেনি। অন্যদিকে একাধিক নথি আপলোড করে দেওয়া হয়েছিল, সেই কারণে প্রক্রিয়া বন্ধ করা হয়েছে। এদিকে আবেদনপত্র জমা নেওয়ার ডেডলাইন পিছিয়ে 14 নভেম্বর পর্যন্ত করে দেওয়া হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে এই রকম গোলযোগের পর এখন শহরের একাধিক কলেজ পুনরায় ভর্তির পরীক্ষা চালু করার বিষয়টা ভেবে দেখছে কর্তৃপক্ষ। যদিও করোনা ভাইরাস পরিস্থিতিতে মাঝে এখন স্কুল বা কলেজ এবং বিশ্ববিদ্যালয় খোলার সম্ভাবনা নেই বললেই চলে। করোনা ভাইরাস পরিস্থিতিতে কবে থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা শুরু করেছে রাজ্য সরকার। খুব শীঘ্রই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে। তবে চলতি বছর শিক্ষা প্রতিষ্ঠান না খোলার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটি একটি লাইক করে দাও। চ্যানেলটিকে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর পাশের বেল আইকনটি বাজিয়ে দাও যাতে পরের ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে। থ্যাংক ইউ।